গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমার 9 মাস চলছে, তো আজকে 9 মাসের প্রেগনেন্সি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে থাইরয়েডের ওষুধটা খাই। তো আমার থাইরয়েড প্রেগনেন্সির আগে ছিল না, প্রেগনেন্সির আগে একবার টেস্ট করেছিলাম, তখন কিন্তু নর্মালি ছিল। তো তারপরে প্রেগনেন্সির শুরুর দিকে যখন টেস্ট করি তখন কিন্তু থাইরয়েডটা আমার বেশি ধরা পড়ে। তো প্রেগনেন্সিতে অনেক কিছুই বেশি হয়ে যায় অনেকের, যেরকম সুগার হতে পারে বা থাইরয়েড বেশি এরকম হতে পারে, প্রেশার বেশি হতে পারে, তো অনেক কিছু বেশি হয়ে যায়। থাইরয়েড যখন বেশি ধরা পড়ে তখন খুব ভয় পেয়ে গেছিলাম, যেটা ছিল না, হঠাৎ করে এরকম শোনাতে না খুব ভয় লাগছিল। তো তারপর আমার গাইনো বললেন কিছুই না, খাবার দাবার একটু রেস্ট্রিকশন করতে হবে, কিছু কিছু খাবার খাওয়া যাবে না, যেমন সোয়ার জিনিসগুলো সেগুলো খাওয়া যাবে না, ব্রোকলি, ফুলকপি এগুলো খাওয়া যাবে না, এসব বলেছিলেন। আর সকালে উঠেই থাইরোনর্ম ওই 25 mcg এই একটা করে ট্যাবলেট খেতে হবে। ট্যাবলেট খাওয়ার 45 মিনিটস পর সকালের খাবার খেতে পারবো। তো আমি ডেইলি তাই করি। ওষুধ পুরো প্রেগনেন্সিতেই খেতে হবে, ওষুধ খেয়েই কন্ট্রোলে আছে, তো বন্ধ করা যাবে না। তা আমাকে বেবির গ্রোথের জন্য 2টো ডিমের সাদা অংশ ডেইলি খেতে বলেছেন। তা আমার ডিমের কুসুম খুব ভালো লাগে, তাই পুরো ডিম সেদ্ধই খাচ্ছি। আজকে যেরকম মুরগির ডিম সেদ্ধ দেবো, মুরগির ডিম সব জায়গায় পাওয়া যায় না, সেদিন সৌম্য পেয়েছে বাজারে, তাই নিয়ে এসেছিল। ওদিকে ডিম সেদ্ধটা বসালাম আর এদিকে দুধটা বসিয়ে দিলাম। সৌম্য চা খাবে, চাটাও বসিয়ে দিলাম। তো সকালে ডেইলি ড্রাই ফ্রুটস খাই আমি। তো কাঠবাদাম আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি, তো কাঠবাদামের সাথে সকালে আখরোট আর খেজুরটা নিয়ে নিই, তো এটা খেয়ে দুধটা খাই। তো আমি দুধের মধ্যে প্রোহ্যান্স মাম এই পাউডারটা মিশিয়ে খাই। তো এটা শুরু থেকেই খাচ্ছি, তো এমনি দুধ তো খেতে ইচ্ছে করে না, তো এই পাউডারটা মিশিয়ে গেলে ভালোই লাগে। আর চিনিও নিতে হয় না সাথে, এমনি এটা ওই 2 চামচ মতো নিয়ে গুলিয়ে খেয়ে নিই। চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। আর এই যে ড্রাই ফ্রুটস এইগুলো সব রেডি করলাম, দুধও আমার রেডি হয়ে গেছে। তো 45 মিনিট হয়ে গেছে, এবার খেয়ে নেব। এখন 9 মাসে এসে আমার কিন্তু মুখ অনেকটাই ফুলে গেছে, তারপর হাত পাও ফুলে যাচ্ছে আস্তে আস্তে, জানি না আরও কতটা ফুলবে। তো এখন কি হয়, এখন না মানে সকালবেলা করে কোনো কাজ করতেই ইচ্ছে হয় না, শুধু বসে শুয়ে থাকতেই ইচ্ছে হয়। তাই কি করি, আমি রাত্রেই রান্নাটা করে রাখি, মানে কিছুটা হলেও করে রাখি রাতে, আর সকালে ওই টুকটাক কিছু যেটা বাকি থাকে সেটা করে নিই। তো ব্রেকফাস্টে বেশিরভাগ দিন রুটিটাই খাই, তো রুটির সঙ্গে এক এক দিন এক এক রকম তরকারি করে নিই। তো আজকে যেরকম বাঁধাকপির ঘণ্টটা আছে, রাত্রেই করেছিলাম। তো সৌম্য কাটাকাটি করে দেয়, এই জন্য খুবই সুবিধে হয়, কারণ কাটাকাটি করে তারপর রান্না বসালে না অনেক দেরি হয়ে যাবে। তো ওই সব কাটাকাটি করে দেয়, তাই আমার রান্নাটা করতে সময় লাগে না। তো রুটির সাথে বাঁধাকপির ঘণ্ট আর একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। তো ডিম সেদ্ধ আগেও খেতাম, একটা করে খেতাম, এখন 2টো করে খাচ্ছি। এখন একটা খাবো আর সন্ধেবেলা আবার আরেকটা খাবো। ব্রেকফাস্টের পর যে ওষুধগুলো থাকে সেগুলো খাওয়া হয়ে গেছে। আর আমার যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডটা কম এসছে, বর্ডার লাইনে আছে, তাই আরজি প্রাইম স্যাশে এটা খেতে বলেছে। তো ডেইলি হাফ গ্লাস জলের মধ্যে এটা গুলে খেতে হবে, তো তাই খাচ্ছি ডেইলি। তো এটা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যেটা থাকে সেটা কিন্তু বাড়াতে খুব হেল্প করে। এরপর 11:30-12টার দিকে একটা ডাবের জল খেয়ে নিই। তো সৌম্য 4-5টা করে নিয়ে আসে, বাড়িতেই রাখা থাকে, তো এই সময়টা খেয়ে নিই। 12:30-1টার মধ্যে স্নানটা সেরে নিই, যেহেতু রাত্রে রান্নাটা করে রাখি তাই সকালে তাড়াতাড়ি স্নানটা সেরে নিতে পারি। আর স্নান সেরে ওই অ্যালোভেরা জেলটা এটাই মাখি, মুখে পেটে সবখানেই মেখে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম ভূর্ভুবস্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। দুপুরে খেতে খেতে ওই 2টো হয়ে যায়। তো রাত্রে যা যা করে রেখেছিলাম ওগুলো গরম করে নিচ্ছি। তা আমাকে ডালটা খেতে বলেছে, সব রকম ডালই খাই, তবে মুসুর ডালটা এখন বেশি খাচ্ছি, কারণ প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে বলেছে। আর শাকটাও ডেইলি খাই, পালং শাক বড়ি দিয়ে করেছিলাম, বাঁধাকপির ঘণ্টও ছিল, ওটাও নিয়ে নিলাম, আর রাখবো না। মাছ পেঁয়াজ দিয়ে রসা রসা করেছিলাম, আর সাথে স্যালাড। তো এই ছিল দুপুরের মেনু আজকের।
দুপুরে ভাত খেয়ে ওই আধ ঘন্টা পর ফল খাই। তো বেদানা আমি রোজই খাচ্ছি। তো বেদানাটা ছুলতেই যা ঝামেলা লাগে, কিন্তু আমাকে ছুলতে হয় না, সমূহে ছুলে দিয়ে যায়। তো বেদানার সাথে আজকে আঙ্গুরও নিয়েছি। তো সিজনাল ফলই খেতে বলেন ডাক্তার, তো যখন যেটা উঠেছিল তখন সেই ফলই খেয়েছি। কি এসছে? এই যে বাবা অর্ডার দিয়েছিল, আমাকে যে দেখালো দেরি হবে, না আজকে এসছে। দেখ দেখ দেখ, আরে খুলে তো দেখ, মিটিং চলছে বাবা। হ্যাঁ হাত তো ধুয়েছিস, আমি তো এগুলো ধোবই। আরেকটা দেখ, সুন্দর, ভালো এসছে। এখন তো আমি সেরকম বেরোতে পারি না, বেরিয়ে যে জিনিসপত্র নেওয়া সেগুলো করতে পারি না। তো এখন সুবিধেই হয়েছে, বাড়ি থেকেই অর্ডার দিয়ে দিই। ব্লিঙ্কিট আছে, জেপ্টো আছে, তো এগুলোতে অর্ডার দিয়ে দিই, সাথে সাথে একদম 8-10 মিনিটের মধ্যেই চলে আসে। তো এই কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলোই অর্ডার দিলাম। মুড়ি নিলাম আর পনির নিলাম। দুপুরবেলা করে তো আগে ঘুমাতাম না, এখন ডেইলি শুচ্ছি। এখন না খুব টায়ার্ড লাগে, ঘুমাতে ইচ্ছে করে। তো দুপুরে একটু ওই 1-1.5 ঘন্টা মতন শুয়ে নিই। তো সৌম্য চলে এসেছে, ওকে চা করে দিলাম। আর কিছু কিছু জিনিস এখন থেকেই অর্ডার দিচ্ছি, কারণ কখন যে ঘন্টা বেজে যাবে কেউ জানি না। তাই কিছু কিছু জিনিস রেডি রাখতেই হবে। সন্ধ্যাবেলাটা আমি ছানাই খাই। বাড়িতে থাকতে মা তো ছানা ডেইলি দিত, আমার তখন তো একদম ভাল লাগতো না, মানে জোর করে করে খেতাম। কিন্তু এখন উপায় নেই, ডাক্তার ছানা খেতে বলেছে, তাই লেবু দিয়ে ছানাটা করে ফেলি। তো সন্ধ্যেতে গরম গরমই খাই, তাও আবার চিনি ছাড়া। মানে আমি ভাবতেই পারি না চিনি ছাড়া ছানা খাচ্ছি। ছানাটা খাবার কিছুক্ষণ পর ওই সন্ধ্যে 7:30-8টার দিকে ছোলা সেদ্ধ খাই। তো এর মধ্যে শসা, পেঁয়াজ, একটু নুন দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে খেয়ে নিই। সন্ধেবেলাটা ডেইলিতে নামা হয় না, কারণ নামতে গেলে সিঁড়ি দিয়েই নামতে হয়। তো সিঁড়ি দিয়ে ওঠানামা একটু কমই করতে বলেছে। তো এমনি আমি প্রথম থেকেই ভীষণ আস্তে আস্তেই নামি সিঁড়ি দিয়ে। কতদিন পর যে বেরোচ্ছি, আজকে একটু বেরোলাম, নাহলে না ভাল লাগছে না। কতদিন ধরে ভাবছি বেরোবো বেরোবো, আসলে সিঁড়ি দিয়ে নামাটাও একটু কমই করতে হবে এখন, ওই জন্যেই নামছি কম। তাহলে এমনি ঠিক আছে, এমনি অসুবিধে হচ্ছে না কিছু। বাইরে আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে। সৌম্য গেল মিষ্টি আনতে, আমি একটু বসলাম, আমাকে বললো যেতে, আমি আর গেলাম না। আমি একটু বসি, এমনি একটু ঘুরে, এরকম করেই ঘুরলেই না মনটা ভালো লাগবে। তো কতদিন ধরে যে বেরোনো হয় না, বেচারা আমার জন্য মিষ্টিও খেতে পারছে না। তা আমি যেহেতু অত খাবো না মিষ্টি, এমনি তো রাত্রিবেলা চকলেটের নেশা এখনো মানে ছাড়ছে না আমার। মানে চকলেট আমার এখনো খেতে ইচ্ছে করে। ভালো কথা মনে পড়েছে, চকলেট নিতে হবে, চকলেট শেষ হয়ে গেছে। তো রাত্রিবেলা মানে কেমন যেন লাগে, চকলেট না খেতে পারলে না একটা কেমন লাগে। তো এমনি এখন কিছুদিন হলো আমার আবার কোমর ব্যথা স্টার্ট হয়েছে। মানে সব সময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, তাও আবার এক সাইড দিয়ে একটা পেনের মতো উঠছে। তো ওটা হলে না ভীষণ মানে ভয় লাগছে, আমার তো ভয়ই লাগছিল, খুব ভয় লাগছিল যে কি হবে কি হবে। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এরকম তো অল্প তো হবেই, আর যদি বেশি হয় তাহলে ওষুধ খেতে হবে। ওষুধ দিলেন, আমি এখন ওষুধটা অ্যাভয়েড করছি, ওষুধ খাবো না, যদি খুব না বাড়াবাড়ি হয় তাহলে খাবো না। সন্ধ্যেবেলা করে একটু হালকা হালকা এদিকটায় ঠান্ডা লাগে, ফাঁকা তো ওই জন্যে হালকা হালকা ঠান্ডা লাগে। তো ঘরের ভেতরে আবার গরম গরম লাগে। তো সৌম্যর অত গরম লাগছে না, আমার আবার গরম লাগছে, মানে বেশ কিছুদিন ধরে নোটিস করছি গরম লাগছে। তো ফ্যান চালাতে হয় রীতিমতো। তো একে চালাই, দুইয়ে চালাই, এরকম করে চালাচ্ছি ফ্যানটা। তো এরকম করতে করতেই না রাত্রিবেলা একটু কেমন যেন মানে ঠান্ডা ঠান্ডা হয়তো লেগে গেছে, যেমন একটু সর্দি সর্দিও লাগছে, মানে গলাটাও কেমন করছে। আজকে সকালে উঠে একটু বেশি করছে, গার্গেল করলাম,
মানে এই সময়টা যদি কিছু এরকম হয় মানে আমার হয়ে যাবে সমস্যা। মানে এত তুলু তুলু করে থাকতে হয় না এই সময়টা, মানে কি বলবো আর। মানে এই 9 মাস কাটানো, মানে কত কিছু যে মেনটেন করে চলতে হয় একদম সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর লাস্ট মাসে এসে তো মানে সত্যি কত যে প্রবলেম ফেস করতে হচ্ছে, তাও হাসি মুখে সব করতেই হবে, কনফিডেন্স হারালে হবে না। তাও মাঝে মাঝে এত খারাপ লেগে যায়, মানে তখন এমন এমন চিন্তা চলে আসে, ওই যে মোমো নিয়ে এসছে ও খাবে, আমি খাবো না। ভেতরে খাবি? টিস্যু পেপারটা আনতে ভুলে গেলাম রে। এক প্লেট মোমো খা, আমার সামনে খেয়ে। তুই খা। আমি খাবো না। চলে এসেছি বাড়িতে, আমি 5 মিনিট পর ঢুকি। ওকে যেতে বললাম, ও যা করবে তারপরে আমি যাচ্ছি। ও আবার বেরোবে একটু। লাস্টের মাসে এসে এমন একটা টেনশন কাজ করছে না, মানে একটা ভয় ভয় লাগছে মাঝে মাঝে। আর এরকম ব্যথা ট্যাথা হলেই মানে মনে হচ্ছে যে কি হবে কি হবে, মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। যাই হোক, তাও যখন হচ্ছে তারপরে আস্তে আস্তে নিজেকে বোঝাচ্ছি। এখন আস্তে আস্তে অনেকটা ভয় কম লাগছে। তো কোমর ব্যথাটা মানে ঠিক মনে হচ্ছে যে একটু ভার ভার হয়ে গেলে যেটা হয়, মানে পাটা ব্যথা ব্যথা করছে, যা হয় এই মাসে, একটু ফুলে যাওয়া বা পায়ের উপর বেশি প্রেশার পড়া, তো এগুলো তো হয় এই সময়টা। তো ওই জন্যেই সকাল থেকে একটু বসে বসেই আছি, যতটা পারছি মানে পায়ে বেশি ভর না দেওয়ারই চেষ্টা করছি। তো এমনি তো 2 দিন হলো এমনি হয়নি, পরশু দিন হয়েছিল, মানে খুব ব্যথা হয়েছিল তখন, মানে সারা রাত ঘুমোতেই পারিনি, খুব অস্বস্তি হচ্ছিলো, ঘুমোতেই পারছিলাম না রাত্রিবেলায়। শেক দিয়েও কাজ হচ্ছে না। তারপরে সৌম্যকে বললাম একটু মাসাজ করে দিতে, সেটা করেও হচ্ছে না, মানে খুব ভয় লাগছিল সেদিন। তারপর আস্তে আস্তে এমনি 2 দিন তো হয়নি কিছু, দেখা যায় এগুলো শেয়ার করলেও না অনেকটা হালকা হওয়া যায়, মানে ভালো লাগে। আর তোমরাও অনেক রকম অ্যাডভাইস দিচ্ছ, কমেন্ট করছো সুন্দর সুন্দর, তো দেখলেও না বেশ একটা মনের জোর পাওয়া যায়। তো এই সময়টা মনের জোর পাওয়াটা না খুব দরকার। আজকে রাত্রে আমার আর রান্না করতে ইচ্ছে করছিল না, সৌম্যকে বললাম মাংসটা বানাতে। আমার মাঝে মাঝে মাংস খুব খেতে ইচ্ছে করে, তো আমি কিন্তু পুরো প্রেগনেন্সিতেই মাছ মাংস ডিম দুধ সবই খেতে পারছি। আজকে আর রাত্রে রান্না করতে হলো না, তাই অনেকটাই রিলিফ পেলাম, কারণ এখন দাঁড়িয়ে থাকলে না আবার কোমর ব্যথা স্টার্ট হয়ে যায়। তো সেই জন্যে বেশ ভালোই হলো আজকে। রাত্রে একদম সিম্পলই খেলাম, ভাত ডাল আর মাংস। রাত্রে খাওয়ার পর তো ওষুধ আছে, ওষুধটা খেলাম। তো ওষুধ খাওয়ার পর আমি চকলেট খাই, এখনও খাচ্ছি চকলেট, রাত্রিবেলা ডেইলি খাই। তো চকলেটটা খেয়ে তারপরে একটু পর শুতে যাব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।